আমাদের দাবি গান কি লঙ্ঘন করছেন না ঠিক আছে? স্যার অবশ্যই লঙ্ঘন হয়েছে, কিন্তু আমি বাসার থেকে বেরিয়েছি একাই, সামনে বন্ধু পাইছি তাই স্যার নিয়ে আসি। আপনাদের হেলমেট নাই, এতে কি আপনার যদি একটা দুর্ঘটনা করে আপনি কি ক্ষতিগ্রস্ত হবে না আপনার জন্য ভালো হবে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে স্যার। আপনাদের হেলমেট মাথায় দেন নাই, এটা কি আপনি অপরাধ করছেন না ভালো করছেন? অপরাধ হয়েছে স্যার। এখন তো আপনাকে আমি মামলা দিব। কাইন্ডলি একটু দেখেন স্যার, আমরা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার গাড়ির কাগজপত্র আছে সাথে? জি জি আছে, গাড়ি কাজ। তো কাইন্ডলি তাহলে খুশি হইতাম। জি অবশ্যই। ড্রাইভিং লাইসেন্স। টেস্ট করুন তো আপনার, টেস্ট করুন। টেস্ট টোকেনটা স্যার এটা হয়তো বা স্যার বাসায় রয়েছে। আচ্ছা, আপনি পিছনে দেখতে দেখছে ওনার তো হেলমেট নাই। স্যার আমরা এই সামনের থেকে আসি, এই জন্য ওই আমি বের হওয়ার পরে সে আমারে বললো যে একটু লিভ দেওয়ার জন্য, তো নিয়ে চলে আসছি স্যার, এই জন্য আর হেলমেটটা ইউজ করা। আপনারা আমাদের দাবি গান কি লঙ্ঘন করছেন না ঠিক আছে? স্যার অবশ্যই লঙ্ঘন হয়েছে, কিন্তু আমি বাসার থেকে বেরিয়েছি একাই, সামনে বন্ধু পাইছি তাই স্যার নিয়ে আসি। আপনাদের হেলমেট নাই, এতে কি আপনার যদি একটা দুর্ঘটনা করে আপনি কি ক্ষতিগ্রস্ত হবে না আপনার জন্য ভালো হবে? অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে স্যার। আপনাদের হেলমেট মাথায় দেন নাই, এটা কি আপনি অপরাধ করছেন না ভালো করছেন? অপরাধ হয়েছে স্যার। এখন তো আপনাকে আমি মামলা দিব। কাইন্ডলি একটু দেখেন স্যার, আমরা না দিয়ে না, এটা তো আমাদের দাবি রুলে আছে যে দুজন আর থাকলে দুজনের হেলমেট থাকবে, গাড়ির কাগজপত্র থাকতে হবে। কাগজপত্র সঠিক না থাকলে আমাদের দাবি আইনের যে রুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। নামেন স্যার, প্রথম অবস্থা স্যার একটু ক্ষমা করে দেন স্যার। ঠিক আছে, আমি দেখি লাইসেন্সটা দেখি। স্যার লাইসেন্স। আপনি কি পরবর্তীতে এই ধরনের অপরাধ আরো করবেন? না স্যার, আর কখনো হবে না। মানবতার দৃষ্টিতে আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি সত্যের মতো চলবেন। একটা দুর্ঘটনা সারা জীবনে কিন্তু কান্না, সেটা মাথায় নিয়ে আমরা একটা দুর্ঘটনা ঘটে আপনার আপনার জীবনের সেফটি, মাথার সেফটি করবেন না। ঠিক আছে, আপনি জব করেন, আপনার প্রথমবারে ক্ষমা চাইছেন, আপনাকে ক্ষমা দিচ্ছি, ক্ষমা করে দিলাম। স্যার আপনার সাথে একটু কথা বলা যাবে স্যার? আমাদের বাইকারদের জন্য ট্রাফিক রুলসটা কেমন সবাই জানতে চাই স্যার। আবার কমেন্ট বক্সে অনেকে এসএমএস দেয়, আপনি যদি একটু বলতেন স্যার বিস্তারিত। বাইকারদের জন্য সবারই কাগজপত্র সঠিক থাকতে হবে। দুজন আর হয়ে গেছে, তিনজন উঠতে পারবে না। তিনজন উঠলে আমাদের মোটর যান আইনের ধারা আছে, ধারা মোতাবেক আমরা আইনগত ব্যবস্থা নেব। এলে আপনার দুজনে আর গাড়ি উল্টা পথে চালাবেন না। আর নতুন গাড়ি যারা স্যার কিনে, নতুন গাড়ি যারা একটা পেপার নিয়ে বের হয়, অনেকে কাগজ দিয়ে গাড়ি চালানো যাবে না। বিআরটি থেকে গাড়ি কাগজ নিয়ে মহাসড়কে সঠিক কাগজ দিয়ে নিলে সারা মোটর সাইকেল চলবে না। চললে আমাদের কাছে ধরা বলে আমরা আইনগত ব্যবস্থা। জি স্যার। আর এমনিতে স্যার কাগজপত্র সব ঠিক থাকলে গ্লাভসের জন্য কি স্যার কোনো মামলা টামলা হয়? লাভসের জন্য আমরা মামলা দিই না, আমরা একটু বুঝাই দিই যে আমরা এটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে, আপনাদের জীবনে নিরাপত্তা হবে যদি কোনো দুর্ঘটনা ঘটে। কিন্তু এটার আমরা মামলা দিই না। মামলা দিই শুধু আমরা যে মোটর সাইকেল উল্টা পথে চালাইলে, হেলমেট দিন, তিনজন নিয়ে গাড়ি চালাইলে, মোটর সাইকেল চালাইলে আমরা মামলা দিই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর প্রথমবার আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। উনি ইচ্ছা করলে কিন্তু আমাদের মামলা দিতে পারতেন, তো ওনাকে রিকোয়েস্ট করলে পরে উনি মামলা দেন নাই। ওনাকে অনেক অনেক ওনার প্রতি কৃতজ্ঞ, এবং ওনার বিহেভিয়ার শুনে
বাংলাদেশ পুলিশ এত সুন্দর বিহেভিয়ার করে আসলে বলার মতো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কজ উনি আমাদের নামে মামলা দেন নাই, আমরা চলে আসছি। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুলিশ অফিসার স্যার যে কথাগুলো বলছেন সবাই এগুলো মেনটেন করে রাস্তায় বেরোবেন, আশা করি কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আমার পেজটি ফলো করে দিন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।